1 2 3। ডাক্তার যেখানে ব্যর্থ সেখানে নাকি হুজুরের ছোঁয়ায় মিলছে সুস্থতা। কথা বলতে না পারা মানুষ বলছে কথা, স্ট্রোকে প্যারালাইজড রোগী উঠে দাঁড়াচ্ছে, এমনকি অন্ধ ও প্রতিবন্ধী রোগীরাও নাকি ফিরে পাচ্ছেন স্বাভাবিক জীবন। কোরআন কিতাবের আলোকে মানুষের জটিল রোগ সারানো, এমনই চাঞ্চল্যকর দাবি করছেন এক কবিরাজ। একটু আগেও যে মানুষটি স্বাভাবিকভাবে কথা বলতে পারছিলেন না, দাবি করা হচ্ছে হুজুরের স্পর্শের পরেই নাকি ফিরে এসেছে তার কথা বলার ক্ষমতা। কারো দাবি শরীরের ব্যথা কমেছে, কারো দাবি দীর্ঘদিনের অসুস্থতার পর হাঁটতে পারছেন, আবার কারো স্বজন বলছেন স্ট্রোকের পর নড়াচড়া করতে না পারা রোগী এখন উঠে বসতে পারছেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সরজমিনে দেখা যায় হাতের তালুতে তেল নিয়ে রোগীর গলা স্পর্শ করছেন কবিরাজ আব্দুল মান্নান, এরপর ঝাড়ফুঁক। দাবি করা হচ্ছে যারা দীর্ঘদিন কথা বলতে পারেননি তারাও নাকি কথা বলার সক্ষমতা ফিরে পাচ্ছেন। শুধু ঝাড়ফুঁকই নয়, রোগীর সমস্যা অনুযায়ী তাবিজ ও অন্যান্য পদ্ধতিতেও রোগের সমাধান করা হয়। যারা বোবা তাদেরকেও ঠিক করে, যারা একদম অসল হয়ে গেছে, ডাক্তারের বাদ হয়ে গেছে, তারাও আল্লাহ আমরা উছিলায় মুক্তি পায়। রোগী ভেদে নেওয়া হচ্ছে 100 থেকে 300 কিংবা 350 টাকা পর্যন্ত। অল্প খরচে জটিল রোগ থেকে মুক্তির খবর ছড়িয়ে পড়ায় বাড়ছে রোগীর ভিড়। দূর দূরান্ত থেকেও ছুটে আসছেন অনেকে। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন যারা, সবারই প্রত্যাশা এখান থেকে মিলবে সমাধান। কবিরাজ আব্দুল মান্নান বলেন, মানুষের সেবা করতে ঢাকার কাজীপাড়া থেকে গোপালগঞ্জের সাতপাড় পশ্চিম পাড়ায় এসেছেন তিনি। জমি কিনে বসত করার পর শুরু করেন এই চিকিৎসা কার্যক্রম। তার দাবি, নেই কোনো সাইনবোর্ড, নেই প্রচারণার পোস্টার, তবুও মানুষের কাছ থেকে উপকারের কথা শুনেই রোগীরা তার কাছে আসছেন। 1.5 বছর পরে তা কথা বলতে পারতো না, হাতে একটু সমস্যা ছিল, হাতও ঠিক হয়ে গেছে, কথাও বলতে পারে, কিন্তু মাথায় একটু সিটের মতো আছে, বলতে আজকে তাবিজ দিলে ঠিক হয়ে যাবে। তবে এই ধরনের চিকিৎসা নিয়ে সম্পূর্ণ ভিন্ন কথা বলছেন চিকিৎসকরা। গোপালগঞ্জের সিভিল সার্জন ডাক্তার আবু সাইদ মোহাম্মদ ফারুক বলেন, ঝাড়ফুঁক দিয়ে কখনোই কোনো রোগ ভালো হতে পারে না। চিকিৎসা দিতে গেলে যথাযথ অনুমোদন থাকার কথাও উল্লেখ করেন তিনি আরও বলেন, এতে মানুষের ক্ষতি করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। কখনোই ঠিক হইতে পারে না, অসম্ভব একটা ব্যাপার। বলা যায় যে মানুষের ক্ষতি করতেছে তারা, মানুষ প্রলুব্ধ হচ্ছে, এবং এটা বন্ধ করার ব্যবস্থা আমরা অবিলম্বে নিব। যদি স্টোর ভালো করে দেয় তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, এবং প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা তার অবশ্যই বন্ধ করার ব্যবস্থা করব। লাইসেন্স নাই বা যারা চালাচ্ছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। কয়েকটি ক্লিনিক কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।